শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন অত্যন্ত করুণাময়। তিনি পঞ্চতত্ত্বের অন্যতম শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। তো বলা হচ্ছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম, এবং শ্রীল প্রভুপাদ বলছেন যে বলরাম এবং কৃষ্ণের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে তার গাত্র বর্ণের মধ্যে, এবং বলরাম হচ্ছেন সেবক ভগবান এবং কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান। এবং সেই বলরাম তিনি কলিযুগে শ্রীমন মহাপ্রভুর পার্ষদ রূপে তিনি অবতীর্ণ হলেন শ্রীমন নিত্যানন্দ প্রভুর রূপে। এবং বলা হচ্ছে, রাঢ় মাঝে একচক্রা গ্রাম, তহি অবতীর্ণ নিত্যানন্দ বলরাম। ভারতের বীরভূম জেলার একচক্রা গ্রামে শ্রীমন নিত্যানন্দ প্রভু মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে তিনি আবির্ভূত হলেন। এবং আচার্যরা বলছেন, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইর পায়। কেউ যদি কৃষ্ণ প্রেম লাভ করতে চান, শ্রীমন মহাপ্রভুকে লাভ করতে চান, তাকে অবশ্যই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে। নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কেউই শ্রীমন মহাপ্রভুকে লাভ করতে পারবেন না। আমরা জানি ষড় গোস্বামীর অন্যতম শ্রী রঘুনাথ দাস গোস্বামী, তিনি অনেকবার চেয়েছিলেন সংসার বন্ধন মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম লাভ করতে, শ্রীমন মহাপ্রভুর সাহচর্য লাভ করতে। তিনি অনেকবারই ব্যর্থ হয়েছেন, কিন্তু ফাইনালি যখন পানিহাটি ধামে শ্রীমন নিত্যানন্দ প্রভু তার পদস্পর্শ করলেন রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে, তখন তিনি তারপর শ্রীমন মহাপ্রভুর সান্নিধ্য লাভের জন্য শ্রীমন মহাপ্রভুর কৃপা লাভ করতে সমর্থ হলেন। এবং বলা হচ্ছে, কেউ যদি সাংসারিক আসক্তি মুক্ত হতে চান, তিনি নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত তিনি মুক্ত হতে পারবেন না। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনামর কবে তুচ্ছ হবে। শ্রীমান নিত্যানন্দ প্রভুর যদি কৃপা হয়, তাহলে কেউ এই জড়জাগতিক বাসনা থেকে মুক্ত হতে পারবে। কেননা নিত্যানন্দ প্রভু তিনি কোনো বাছ বিচার না করে, তিনি কখনো বিচার করেন না কে যোগ্য কে অযোগ্য, এই কোনো কোয়ালিফিকেশন বিচার না করে তিনি অকাতরে এই কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন। সেজন্য আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে চাই। তার করুণায় অত্যন্ত সহজভাবে আমরা এই কৃষ্ণ প্রেম বা শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো। আমরা জানি জগাই মাধাই যারা অত্যন্ত পতিত, এমন কোনো হীন কার্য নেই যা জগাই মাধাই করেনি। এবং তারা শাস্ত্র পাঠ করত কেন না, কোন কোন পাপ কাজের বর্ণনা শাস্ত্রে রয়েছে সেগুলো খুঁজে বের করার জন্য তারা শাস্ত্র পড়ত, এবং তারপর তারা সেই পাপ কার্যগুলো সম্পন্ন করত। তো সেজন্য এইরকম অত্যন্ত অধঃপতিত যারা এমন কোনো খারাপ কাজ নেই যারা করেনি, তাদেরকে পর্যন্ত শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি উদ্ধার করেছেন। তিনি মাধাই কি করেছে না, কলসির কানা দিয়ে রক্তপাত করেছে শ্রীমন নিত্যানন্দ প্রভুর মস্তক থেকে। তারপরেও নিত্যানন্দ প্রভু তাকে প্রেম দান করেছেন। এবং নিত্যানন্দ অষ্টকে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিখেছেন শ্রীমন নিত্যানন্দ প্রভুর মনোভাব। নিত্যানন্দ প্রভু বলছেন যে, হে ভাই সকল, তোমরা যথেষ্ট রূপে এই হরিনাম কীর্তন করো, তোমাদের উদ্ধারের দায়িত্ব আমি নিলাম। শুধুমাত্র আপনি যদি হরিনাম কীর্তন করেন, তাহলেই আমি কি করব না, আমি আপনাকে উদ্ধার করব। আমরা নিত্যানন্দ প্রভুর প্রচার পদ্ধতিতেও দেখতে পাই, তিনি যখন প্রচার করতেন, কেউ যখন কৃষ্ণ নাম করতো না, তখন নিত্যানন্দ প্রভু অচেতন হয়ে পড়ে যেতেন। তিনি অত্যন্ত চিন্তিত হয়ে যেতেন সেই জীবকে উদ্ধারের জন্য। তখন সেই জীবেরা নিত্যানন্দ প্রভুর এমন পরিস্থিতি দেখে নিত্যানন্দ প্রভুকে বলতো যে, আপনি সজাগ থাকুন, আমরা কৃষ্ণ নাম জপ করছি, তবু আপনি এইরকম অবস্থা আপনি যেন প্রাপ্ত না হন। এইরকমভাবে তিনি জীবকে উদ্ধারের প্রচেষ্টা করেছেন। তা আসুন, সামনে নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, আমরা নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত উদযাপন করি, তার করুণা লাভ করি, তার নিকট প্রার্থনা করি যে আমরা যেন তার চরণে আসক্তি লাভ করতে পারি, এবং শ্রীমান মহাপ্রভুর কৃপা এবং শ্রী শ্রী রাধা কৃষ্ণের প্রেম আমরা লাভ করতে পারি। হরে কৃষ্ণ।